আসন্ন মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এক মাসের কিছু আগে নাম লিখিয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামালা হ্যারিস। এরই মধ্যে নির্বাচনী তহবিল সংগ্রহের ক্ষেত্রে বড় ধরনের সাফল্য পেয়েছেন তিনি। এই স্বল্প সময়ের মধ্যে $45 কোটি চাঁদা তুলতে সক্ষম হয়েছেন কামালা হ্যারিস। গত সপ্তাহে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে তার প্রার্থিতা চূড়ান্ত হয়েছে। ওই সম্মেলনের সময় থেকেই বড় ধরনের চাঁদা আসা শুরু হয় বলে জানিয়েছে কামালার প্রচারণা শিবির। কেবল গত সপ্তাহে আসা চাঁদার পরিমাণ ছিল $8,20,00,000। ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে আসা এই বিপুল অর্থ কামালা হ্যারিসের প্রার্থিতার ব্যাপারে আগ্রহের বিষয়টির দিকে ইঙ্গিত করছে বলে মনে করছেন কামালার প্রচারণা ব্যবস্থাপক জেন ওমিলি ডিলন। কোনো প্রেসিডেন্ট নির্বাচনে কম সময়ের মধ্যে এত বিপুল পরিমাণ অর্থ এর আগে কেউ তুলতে পারেননি বলেও জানান তিনি। কামালার প্রার্থিতা নিয়ে ইতিমধ্যে যে আলোড়ন তৈরি হয়েছে তাতে ট্রাম্প অনেকটাই ম্লান হয়ে পড়েছেন। গণমাধ্যমের নজর ধরে রাখতেও রীতিমতো হিমশিম খাচ্ছেন সাবেক মার্কিন এই প্রেসিডেন্ট। চলতি সপ্তাহে হ্যারিস ও তার ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজ তাদের প্রচারণা চালাবেন জর্জিয়া অঙ্গরাজ্যে। এটি হবে আগামী 5 নভেম্বর যে নির্বাচন হতে চলছে তাতে এই রাজ্যের গুরুত্ব বেড়েই চলছে। সে কারণে জর্জিয়া রাজ্যে তাদের প্রার্থীর পক্ষে সমর্থন বাড়ানোর চেষ্টা করছে ডেমোক্র্যাট শিবির। এদিকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি মোকাবেলার বিষয়ে বাইডেন প্রশাসনের সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে বিশ্ব, আর প্রেসিডেন্ট বাইডেন ক্যালিফোর্নিয়ার সমুদ্র সৈকতে ঘুমোচ্ছেন, এমন কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন তিনি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে 7 পয়েন্টে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস। নতুন জনমত জরিপে উঠে এসেছে এই তথ্য। তবে বিশ্লেষকদের একাংশের মতে জনমত জরিপে কামালা এগিয়ে থাকলেও ভোটে মিলছে দুজনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। এদিকে প্রতিদ্বন্দ্বী কামালার সঙ্গে আগামী 10 সেপ্টেম্বরের প্রেসিডেন্সিয়াল ডিবেট এড়াতে পারেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প রোববার এবিসি নিউজের কড়া সমালোচনা করায় এমন বার্তা স্পষ্ট রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের কাছে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।